হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটা হচ্ছে অত্যন্ত একটা গ্রামের গল্প, রাখাল রাজার মন্দিরের গল্প। আমি তো রাখাল রাজার মন্দিরে চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে এখানের পরিবেশটা ভীষণ শান্ত, আর এখানে না নিরিবিলি, তুমি ভগবানকে মন দিয়ে ডাকতে পারবে। আর আমি তো রাখাল রাজার মন্দিরে এত সুন্দর লেগেছে, আমি একটু পুজো দিয়ে নিয়েছিলাম ঠাকুরকে। আর এখানে না কিছু গল্প কথা শুনলাম, যেখানে হচ্ছে বৃন্দাবনের নিধুবন আর এই মন্দিরের গল্পটা হচ্ছে প্রায় এক। যেখানে নিধুবনে রাত কাটাতে পারে না কোনো মানুষজন, পশু পাখি প্রাণী, তেমন এই মন্দিরেও সন্ধ্যের পরে কেউ রাত কাটাতে পারে না। স্বয়ং নাকি রাখাল রাজা এখানে এসে গরু চড়ান। এই মন্দিরে দূর দূরান্ত অবধি কোনো বাড়িঘর দেখতে পাবে না, কারণ পুরোটাই হচ্ছে রাখাল রাজার সম্পত্তি। এক সময় মোগল সাম্রাজ্যের যখন রাজা এখান থেকে যুদ্ধ করে ফেরার সময়, তখন তার জল পিপাসা পেয়েছিল। তখন দেখছিল একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে। তখন তাকে বলল, আমাকে এক ঘটু জল দিতে পারবে? সেই বাচ্চা ছেলেটা এক ঘটি জল দিয়েছিল। আর ওই এক ঘটি জলে রাজা সমেত তার মন্ত্রী আর সৈন্যবাহিনী সবারই জল পিপাসা মিটেছিল। তখন রাজা একটা ঘোড়া ছুটিয়ে বলেছিল, যত দূর পর্যন্ত এই ঘোড়াটা ছুটবে তত দূর পর্যন্তই রাখাল রাজার পুরো সম্পত্তি থাকবে। সেই থেকেই পুরো যত দূর পর্যন্ত ঘোড়া ঘুরেছিল তত দূর পর্যন্ত এখনো পর্যন্ত রাখাল রাজার সম্পত্তি। তো তোমরা দূর দূরান্ত অব্দি কেউ দেখতে পাবে না। তারপরে এখানে 60 টাকা করে আমরা বেশ তৃপ্তি করে বেশ প্রসাদ পেয়ে নিয়েছিলাম, আর খুব ভালো লেগেছিলো এখানকার প্রসাদ। তারপরে সত্যি কথা বলতে এখানকার মানুষজন এত ভালো, তাদের সাথে কথা বলে ব্যবহারে ভীষণ ভালো লেগেছে। আর এই মন্দিরটা কোথায় বলো তো? এই মন্দিরটা হচ্ছে কালনা। কালনা থেকে তুমি বাসে বা টোটোতে করে আসতে পারো গোপালদাসপুর। গোপালদাসপুরে এসে তুমি রাখাল রাজার মন্দিরে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।